ও অবশ্য তোমাদের দোকানে একটা কাজ করত। কেন, কোনো হিসেবে কি গন্ডগোল হয়েছে? যদি হয়ে থাকে তোমরা চিন্তা করো না, আমি এখনো কাজ করি, আমি এখনো শিক্ষকতা করি, চাকরি করি, আমি খেটে রোজগার করে সেই টাকা আমি 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 তুলে দেবো। কিন্তু আমার ছেলে চোর, গুন্ডা, ডাকাত, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আর কোনো অভিযোগ কি আপনাদের আছে আমার ছেলের প্রতি? সবকিছু না জীবনে টাকা পয়সা দিয়ে মেটানো যায় না, জানেন তো। তার বাইরে অনেক কিছু থাকে। আপনার ছেলের মনুষ্যত্বের অভাব আছে। ওকে আপনি আগে সঠিক মানুষ বানানোর চেষ্টা করুন। কোজাগরি, এখন এই প্রসঙ্গগুলো থাক। এখন এই প্রসঙ্গে কথা বলার কোনো দরকার নেই। স্যার, একদিন আপনি আমাকে পরীক্ষা দিতে দেননি। খুব চেষ্টা করে আজকে আমি পরীক্ষা দিয়ে পাশ করে ভালো ফল করে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আপনি মুখে চাই বলুন না কেন, আপনি আমার কাছে দ্রোণাচার্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি আপনাকে একটা প্রণাম করতে পারি আজকের দিনে একলব্য হয়ে? এটা আমি চাইছি। ভালো রেজাল্ট করেছো ওই পর্যন্তই, তার বেশি দরকার নেই। আমার তোমার প্রণামের কোনো প্রয়োজন নেই, এবং প্রণাম করলেও শুভ আশীর্বাদ পাবে সেটা নাও হতে পারে। কারণ ছাত্র হিসেবে আমি তোমাকে কোনোদিনই স্বীকার করিনি, করবো না। ঠিক আছে, আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করছি না, আমি মাটিতে নিজের মাথা ঠেকিয়ে প্রণাম করছি, এই আশায় যে কোনো একদিন আপনার আশীর্বাদ পাবো। বাবা, এতদিন ধরে একজনকে ভুল বুঝে আছেন, হয়তো একদিন আমাকে মুক্তি দেবেন। মানুষ তো আশা নিয়েই বাঁচে। আচ্ছা, আপনি 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 বলুন না যে আমার ছেলে যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতো তাহলে এতদিন পরে পরীক্ষা দিয়ে কি ফার্স্ট ক্লাস পেতে পারতো? বলুন বলুন। হ্যাঁ, আপনার ছেলে ব্রিলিয়ান্ট হয়েছে, খুব ভালো কথা, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এর মধ্যে না জড়ালেই আমরা খুশি হব। কি মুশকিল, একটা শুভ অনুষ্ঠান চলছে, তার মধ্যে আপনারা এসে কেন আমাদের সময়টা নষ্ট করছেন? আপনাদের কথা তো শেষ হয়ে গেছে। এই টিনটিন, পার্সেলটা দিয়ে দে না। হ্যাঁ, আমি তো রেডি আছি, আমি এক্ষুনি পার্সেল দিয়ে দিচ্ছি। আমরা অভাবী হতে পারি, কিন্তু ভিখিরি নই। ভিক্ষে করার অভ্যেস আমাদের নেই। ঠিক আছে, আসছি। বাবা চল। একটা কথা, আমার মেয়েকে তুমি কিডন্যাপ করেছিলে না বিয়ের রাত্রিরে, যাতে আমার মেয়ের সমস্ত জীবনটা চুরচুর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি বাবা হিসেবে তোমাকে জানিয়ে রাখছি যে আমার মেয়ের জীবন আবার নতুন করে তৈরি হয়েছে। সেটা তো আমি জানি, দেখতেই পাচ্ছি। ওসব জানি, এই বিষয়ে ওর ভূমিকা তো কম ছিল না। থাক না কাকিমা, এখন এসব কথা থাক। চলুন আমরা অন্য কথা বলি। কেন থাকবে? কেন? যা সত্যি সেটা তো জানা উচিত। আমরা সবাই জানি সেটা। আমার
আমাদের বাড়িতে অনেক গেস্ট এসছে। হ্যাঁ, সবাই কিন্তু তোমার সঙ্গে আলাপ করতে এসছে। এত গেস্ট এসছে, আমরা এইভাবে এই কথাগুলো বলে সময় নষ্ট কেন করছি? আসমান, যদি কথা বলা হয়ে গিয়ে থাকে প্লিজ এগো। দেখো, আমি কিন্তু চলেই যাচ্ছিলাম, তোমার বাবাই আমাকে ডেকে দাঁড় করালেন। বলুন স্যার, কি বলার আছে বলুন। আমার মেয়ে আর এই রূপ, এদের দুজনের বিয়ে, খুব শিগগিরই বিয়ে। এবার আর তুমি কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। যে ক্ষতি করতে চেয়েছিলে সেই চিরকালীন ক্ষতি তুমি করতে পারোনি। কিন্তু আমার মেয়ে বিয়ে করার পর আবার লেখাপড়ায় মন দেবে, বিদেশে যাবে। তুমি দেখো, তুমি আবার এরকম কোনো কাউকে পাও কিনা যাকে ধরে এক্সট্রাক্ট করে কিছু করতে পারো। এরকম ভাবে বলবেন না স্যার, আমি যেটা করেছি আমি তো মেনে নিয়েছি সেটা। আপনার মেয়ে নতুন করে তার পুরনো প্রেমিককে ফিরে পেয়েছে, তার আবার একসঙ্গে জুড়ে গেছে, আমি খুব খুশি তাই নিয়ে। আমাকে এটা বলার দরকার। আর তাছাড়া রূপ সম্পর্কে আমার ভাই হয়, আমার ভাই যদি জীবনে সুখী হয় তার থেকে বেশি আনন্দের কি আছে আমার কাছে। স্বাভাবিক, এই সুখটা ওকে কিনতে হয়েছে না? যে কোনো সুখই মানুষকে কিনতে হয়। মানুষ কি এমনি এমনি সব সুখ পেয়ে যায়? ঠিক বুঝলাম না তো কথাটা। বাবা, সবকিছু বোঝার দরকার নেই, চলো। আপনারা একটু ওয়েট করে যান, আমি খাবার প্যাকেট দুটো এক্ষুনি দিয়ে দিচ্ছি। তুমি আমার সন্তান তুল্য। তোমার মতো হাজারটা ছেলে মেয়ে আমি পড়িয়েছি, মানুষ করেছি। আমার ছেলে তোমার বাবাকে যে কথাগুলো বলে অপমান করেছে, তুমি সেই একইভাবে আমাকে অপমান করছো। স্বধর্মে স্থিত থাকো। আমি শিক্ষক মানুষ, বয়স্ক মানুষ, আমাকে এইভাবে অপমান করো না। হ্যাঁ, আর শোনো, আমাদের এখানে খেতে আসেনি, বড়লোকি খাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমাদের ওই ডাল ভাত হলেই চলে যায়, বুঝলে। আমি শুধু এসেছিলাম ওই ভালো খবরটা দিতে, কোজাগরী দেবী, আপনার কাছে। আসি। আসমান, তুই ঠিকই বলেছিলি, আমাদের এখানে আসাটা উচিত হয়নি। আমি শুধু আপনার কাছে এসেছিলাম কোজাগরী দেবী, আপনাকে ওই খবরটা দিতে। আর কিছু বলার আমার নেই। চল। আশা করি এরপর থেকে জীবনে তোমার শুধু সাফল্যই আসবে। তোমার সাফল্যতে সবসময় আমি খুশি হব। ভালো থেকো। খুব খুশি হলাম এটা জেনে ম্যাডাম। ভালো থাকবেন সবাইকে নিয়ে। আর একটা কথা না বলে পারছি না ম্যাডাম, আমার অনুপস্থিতি আপনাদের সকলকে চুড়ে দিয়েছে। মনে মনে এইটুকুর জন্য আমাকে আশীর্বাদ করবেন, আর কিচ্ছু দরকার। ভালো থাকবেন ম্যাডাম, আসছি। বাবা চলো চলো। জল থই থই ভালোবাসা।